আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? মানুষের কি রুচির দুর্ভিক্ষ নামছে নাকি? দেখা যাচ্ছে নিশ্চয়ই পুলিশ, র্যাব, আনসার তাদের পোশাকের রং পরিবর্তন করা হয়েছে, মানে পোশাকে পরিবর্তন আনা হয়েছে। তো যারা এটা নির্বাচন করলো বা ডিজাইনার ছিল, আমার মনে হয় তাদের চোখে একটু সমস্যা, কারণ বয়স হয়েছে। তো বয়স হলে এমনি সবকিছু ডিপে চলে যায়, ওই রঙিন আর তাদের চোখের সামনে আসে না। তো বললেই তো হইতো, জোয়ান মানুষও তো আছে, উপদেষ্টার আছে না জোয়ান মানুষ, তারা তো নির্বাচন করতে পারতো। দরকার ছিল না তো, পোশাক পরিবর্তন দরকার ছিল না, কারণ মানুষের চরিত্র মন পরিবর্তন আগে দরকার। পোশাক দিয়ে আপনি কি করবেন? ডিএমপি সিএমপি তাদের পোশাকই তো আগে গর্জিয়াস ছিল, ভালো ছিল। আর র্যাবের পোশাক কালো, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, মানে মানুষ দেখলেই প্যান্টে প্রস্রাব করে দেওয়ার মতন অবস্থা হইতো। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে যখন র্যাব দেখতাম তখন এমনি ভয় লাগতো। অতএব তাদের কালো পোশাকটাই তো ভালো ছিল, মাথায় কালো পাগড়ি, চোখে কালো সানগ্লাস, পোশাকটা ফুল কালো, শু কালো, সবকিছুই কালো, মানে একটা স্পেশাল ফোর্স যাকে বলা হয়। তো এইটা কি করলেন? এটা দেখে মনে হচ্ছে যে, আমরা দেখি না বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নেওয়া হয়, তো সিকিউরিটি গার্ডের পোশাক পোশাক তো এইরকমই থাকে, তাদের পরনে এইরকমই পোশাক থাকে। তো এই যে এত সুন্দর বাহিনী, র্যাব আর পুলিশ, তাদেরকে সিকিউরিটির সঙ্গে মিলিয়ে দিলেন। সি, আপনাদের রুচিই নাই। যারা এই ডিজাইনটা পছন্দ করছেন বা এই ডিজাইনার, তাদের নামে মামলা হওয়া উচিত। আসলে এটা সত্য কথা, লাগতো না তো পোশাক পরিবর্তন করা। এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে পোশাক আপনার দেখতে যাবে কে? পোশাক নিয়ে টানাটানি কেন এত? এই যে টাকাগুলো শুধু শুধু খরচ করলেন, কোটি কোটি টাকা, দরকার ছিল না। এমনি তো বাংলাদেশ এখন শূন্য, খোলা করে থুয়ে গিয়েছে। অতএব এইসব আলতু ফালতু খরচ করে জনগণের টাকাগুলো নষ্ট করা কোনো মানেই হয় না। সি সি সি, মানুষের এইরকম রুচি ভাবাই যায় না। আগের কত সুন্দর পোশাক ছিল, আর এখনকার পোশাক কি আর বলার আছে? যখন যে ক্ষমতা হাতে পায়, সেই তখন ক্ষমতা দেখায়, ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতার অপব্যবহার করে, তাই না? তো এরকমই হচ্ছে পোশাক পরিবর্তনের নামে। জানি না এখান থেকে আবার তার লাভ না হলে তার পোশাক পরিবর্তন হয়নি, তার লাভ নিশ্চয়ই আছে। পোশাক পরিবর্তন করে পুলিশকে পরিবর্তন করা সম্ভব না। আগে পুলিশের মনের ভিতরের ময়লা, তাদের আচার ব্যবহার, এইগুলো পরিবর্তন করতে হবে। সাধারণ মানুষের মনের ভিতরে ঢুকতে হবে পুলিশের, তবেই তো আপনি সাধারণ মানুষের বন্ধু হতে পারবেন। আগে আমরা দেখতাম যে পুলিশের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাইতো না, কারণ পুলিশ বলতো যে ও একটা হারামি, সে কোন দিক থেকে কিভাবে ফাঁসিয়ে দেবে সে নিজেও জানে না, কারণ তার স্বার্থে ব্যাঘাত লাগলেই সে ফাঁসিয়ে দিবে। এই কারণে সাধারণ মানুষ পুলিশের সঙ্গে মিশতে চাইতো না, তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়তে চাইতো না। যারা পুলিশের চাকরি করেন তাদের অন্তত একটু শিক্ষা নেওয়া উচিত। প্রধানরা তো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, ব্যবহার করে গিয়েছে সাধারণ যারা পুলিশ আছে তাদেরকে। অতএব আপনি কিন্তু কিছুই পাননি, আপনাকে ব্যবহার করে তারা কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে এখন লাপাত্তা হয়ে গিয়েছে। অতএব পরবর্তীতে অন্তত কারো গুলামি করেন না আপনারা। এই সৎ সাহসটুকু মনের ভিতরে রাখবেন যে অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ হবে। শুধু শুধু এই পোশাক পরিবর্তন করে পুলিশের ভিতরে পরিবর্তন আনা সম্ভব না। আগে তাদের মনটাকে পরিষ্কার করতে বলেন, তারা যেন ফ্রেশ ভাবে করে, এই দিকটা আগে খেয়াল রাখেন। যাই হোক, ভিডিওটি শেষ করব। যদি ভুল কোনো কথা বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জিনিসটা আমি একদমই মানতে পারলাম না। এই পোশাকের কালার আর পোশাক পরিবর্তন করার দরকারও ছিল না, কারণ এগুলো তো জনগণের টাকা, এই কারণে হয়তো কথাগুলো বলেছি। তো এই টাকাগুলো অন্য খাতে কাজে লাগানো যেতে পারতো, তাই না? দেখা হবে পরের কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।